ওয়েলকাম টু ইংলোপেডিয়া অফিসিয়াল। আমরা প্রোনাউন্সিয়েশন ক্লাসে শিখেছিলাম যে সির উচ্চারণটা কখন কিভাবে হয়, কখনো শয়ের মতো, কখনো কয়ের মতো। তো আজকের ক্লাসে শিখবো যে কখন সি উচ্চারণ হয় না, অর্থাৎ হোয়েন সি ইজ সাইলেন্ট। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা সির সাইলেন্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সেকেন্ড যে রুলসটা ছিল যে সির যদি আই কিংবা ই কিংবা ও এর আগে থাকে তাহলে কিন্তু সি সাইলেন্ট থাকে। অর্থাৎ সির যে সাউন্ড, অ্যাকচুয়াল যে সাউন্ড, অর্থাৎ খ, খ্যাট, খ্যাট সাউন্ডটা রয়েছে সেটা কিন্তু হবে না, সেটা তখন সাইলেন্ট থাকবে। সেক্ষেত্রে সাউন্ডটা কার মতো হবে? এস এর মতো, অর্থাৎ শ এর মতো হবে। তো আমরা সেই উদাহরণগুলো এক একবার করে দেখার চেষ্টা করব। তো চলুন ফার্স্ট রুলসটা আমরা দেখছি। সেকেন্ড যেটা ছিল প্রথমে, যে ইর যদি আগে বসে সি তাহলে সাইলেন্ট। যেমন একটা উদাহরণ নিই আমরা, এম ইউ এস সি এল ই। তো এখানে আমরা আগে সির উচ্চারণটা দেখি কি হচ্ছে, স হচ্ছে না, সির অ্যাকচুয়াল সাউন্ড খয়ের মতো যেটা উচ্চারণ সেটা হচ্ছে কিনা। দেখুন এখানে সি, তারপরে এল রয়েছে, কিন্তু এল পরে যেটা আছে ই মানে ভায়েল, তাহলে এখানে কোন ভায়েলের আগে সিটা রয়েছে? ই ভায়েলের আগে সিটা রয়েছে। যদিও ইর আগে আর সি আর ইর মাঝে এল রয়েছে, সেটা পরের বিষয়। আমি দেখবো যে সি পরে কোন ভায়েলটা রয়েছে, কনসোনান্ট দেখার দরকার নেই। তো সির পরে দেখতে পাচ্ছি আমরা ই ভায়েলটা রয়েছে। তো সেই জন্য এখানে সি সাউন্ডটা কিন্তু হবে না, অর্থাৎ সির যে অ্যাকচুয়াল সাউন্ড খ, এটা হবে না, এটা হবে স এর মতো, স। তাহলে উচ্চারণটা কি দাঁড়াচ্ছে? এম মানে ম। এবার কি হবে? ইউ। ইউ এটা আমরা জানি শর্ট সাউন্ড হবে, কারণ আমরা জানি লং সাউন্ড কি হয়, দুটো ভাওয়েল পরপর থাকলে একটা ঘর বাদ দিয়ে তারপরে ভাওয়েল থাকলে, তো সেক্ষেত্রে লং সাউন্ড হয়। তো এখানে লং সাউন্ডটা হবে না, এখানে হবে শর্ট সাউন্ড। তাহলে ইস সাউন্ডটা হলো আয়ের মতো, তারপর এস সি রয়েছে। আবার এখানে আমরা ওই রুলসটাও কাজ করছে, এখানে এস আর সি দুটো একসঙ্গে থাকলে সেক্ষেত্রেও সাউন্ডটা হয় না। তো জাস্ট শয়ের মতো সাউন্ডটা হলো, তারপর এল মানে ল, আর শেষের ই সাউন্ডটা কিন্তু হয় না। তাহলে এখানে উচ্চারণটা কি হয়ে গেল? মর সঙ্গে আকার মিলে মা, তার সঙ্গে স হলো মাস, তার সঙ্গে লটা সাউন্ডটা এলো, তাহলে মাসল। কি হলো? মাসল। নেক্সট একটা উদাহরণ নিই আমরা, সি ই এন টি। তো এখানে কি হচ্ছে? একইভাবে এখানে দেখতে পাচ্ছি ইর আগে সি রয়েছে, তাহলে এখানেও কিন্তু সি সাউন্ড খ এটা হবে না, হবে এস এর সাউন্ড, অর্থাৎ স এর মতো। তাহলে কি হলো? এখানে সিটাকে স বললাম, ইটা একা রয়েছে তাহলে শর্ট সাউন্ড এ হলো, এন মানে ন, টি মানে ট। আমরা এখানে টটাকে একটু ঠয়ের মতো উচ্চারণ করব, কারণ ব্রিটিশরা টটাকে ঠয়ের মতো করে বলে। তো যদি না পারি আমরা টটাকে টয় বলতে পারি, তবে ঠটা বললে ভালো হয়। তাহলে কি দাঁড়ালো? স, তারপরে একাত, তাহলে হলো সে, তারপরে ন মানে সেন্ট, তারপরে ট, সেন্ট বা সেন্ট। এবার যদি একটা উদাহরণ নিই, যেটা আমরা বলা হয়েছিল যে আয়ের আগে যদি সি থাকে, তাহলে এখানে একটা উদাহরণ নিই, সি আই টি ওয়াই। এখানে দেখতে পাচ্ছি আয়ের আগে সি রয়েছে, তাই এখানেও কিন্তু সির সাউন্ডটা হবে না, সাইলেন্ট হবে, অর্থাৎ শয়ের মতো হবে। তারপর কি আসলো? আই। আই এখানে একা কোনো ভয়েল নেই, তার জন্য আই শর্ট সাউন্ড ই হলো, টি মানে ট বা ঠ, ওয়াই ওয়াই সে থাকলে ইর মতো সাউন্ড হয়। তাহলে কি দাঁড়ালো? শয়ের সঙ্গে রস্যিকার, তাহলে সি, টয় রস্যি, সিটি বা সিঠে, উচ্চারণটা সিঠে। হয়তো বাংলায় আমরা বানানটা অনেকে লিখে থাকি দন্তস্বরসি টরসি সিটি লিখছি, কিন্তু উচ্চারণটা বলার সময় একটু ঠটাই বলবো, সিঠে, সিঠে। তাহলে আমরা এখানে আয়ের বিষয়টা দেখে নিলাম। এবার দেখবো যে ওয়াই থাকলে উচ্চারণের রুলসটা যেটা বলছিলাম, যে সির উচ্চারণটা সাইলেন্ট থাকবে, সেটা হয় কি না। আমাদের একটা পরিচিত শব্দ নিয়ে দেখিন, কি উচ্চারণ করছি, সি ওয়াই সি এল ও এন ই। তো ও এর আগে সি রয়েছে, তাই এখানে সি সাইলেন্ট, অর্থাৎ ছয়ের মতো উচ্চারণ হলো। ঠিক আছে, উচ্চারণ আমরা করে রেখে দিলাম। ওয়াই, তো ও এর উচ্চারণটা এখানে হচ্ছে আয়ের মতো, সেটা ও এর উচ্চারণটা দিয়ে আমরা যখন শিখবো তখন আমরা এটা পড়ে নেবো। আপাতত সিটা নিয়ে ভাবছি, তাই সিটা নিয়েই দেখছি, বাকিগুলো পরে শিখবো। তো সাই, সি। এইবার দেখি সি সঙ্গে এস আছে না,
সির পরে কি ই রয়েছে, না এর পরে যদি আমি কনসোনান্ট এলটা বাদ দিই তারপরে ও রয়েছে, তাহলে এখানে ই নেই বা আই নেই বা ওয়াইও নেই। এই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে সিটা হচ্ছে এল এর সঙ্গে, সেই উচ্চারণটা কিন্তু সির উচ্চারণটা হবে, অর্থাৎ সির উচ্চারণটা খ, সে উচ্চারণটা হবে। তারপরে এল মানে ল। এবার ও দেখতে পাচ্ছি, ও শর্ট না লং হবে, একদম ওয়ার্ডের শেষে দেখতে পাচ্ছি ই রয়েছে, ইর জন্য এখানে ওটা কিন্তু লং সাউন্ড, অর্থাৎ ওর মতো হলো। তারপর হচ্ছে এন, ন হলো, শেষের ই উচ্চারণ হয় না। তাহলে কি দাঁড়ালো উচ্চারণটা? সি মানে স, ওয়াই এখানে আয়ের মতো হলো, তাহলে সাই। সি মানে ক, এল মানে ল, ক আর ল এখানে যুক্ত হয়ে গেল ক্ল, তার সঙ্গে ওকার হয়ে গেল ক্লো, তার সঙ্গে এন হলো ক্লোন, সাই ক্লোন, সাই ক্লোন। তাহলে আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন কতটা, সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও অবশ্যই পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর এরকম বিষয়গুলোকে বাকিদেরকে জানাতে আপনি আপনার বন্ধুর সঙ্গে কিন্তু চ্যানেলটাকে শেয়ার করতে পারেন। তো আজকে এখানেই থাকলো, বাকি দিন আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো। ততদিন প্র্যাকটিস করুন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।